আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমার সঙ্গে আরো একটি নতুন ভিডিওতে। আজকে সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কাফালা হতে কি কি লাগে। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, আজকাল কাফালা করানোর মতো বা চাকরি দেওয়া বা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাকে কাজে লাগিয়ে দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। বিশ্বস্ত লোকটা খুঁজে নেবেন, অবশ্যই বিশ্বস্ত লোকের সাথে কাজ করবেন। টিকটকে আজকাল চাকরিদাতা লোকের কোনো অভাব নেই। এছাড়া আপনার কি যেন বলে, কাফালা করানোর লোকের অভাব নেই। এদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রতারকদের ভিড়ে আপনি ভালো মানুষটাকে খুঁজে পেতে কষ্ট হবে। তাই ভালো করে যাচাই করবেন, যাচাই করে আপনি কাফালা হবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কার কাছে আপনি কাফালা হচ্ছেন তার সম্পর্কেও আপনি জানার চেষ্টা করবেন। আজকাল দেখা যাচ্ছে দালালরা কাফালা করিয়ে দিচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, কিন্তু কফিলের নাম্বার দিচ্ছে না, ঠিকানা দিচ্ছে না। পরবর্তীতে নতুন ঝামেলার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন আমাদের অফিসে এমন ভুক্তভোগী অনেকে আসছেন, কিভাবে কফিলের ঠিকানা এবং নাম্বার বের করতে হয়। নর্মালি কিন্তু বের করা যায় না। তো কাফালা হতে মোটামুটি বেশ কয়েকটা জিনিস বাধ্যতামূলক, যার মধ্যে শুরুটি হলো আপনার পাসপোর্টের মেয়াদ, 2 আপনার ইকামা নাম্বার, 3 আপনার আফসির, 4 আপনার কিউআ এবং মোবাইল নাম্বার। এর মধ্যে আপনার প্রথম কাজটি হলো, যদি আপনার পাসপোর্টে মেয়াদ না থাকে তাহলে মেয়াদ বাড়িয়ে নেবেন অথবা তামদিদ সালাহিয়া করে নেবেন। আপনার দ্বিতীয় কাজটি হলো, আপনার ইকামা নাম্বার থাকলে আপনি আফসির করবেন, আর যদি ইকামা নাম্বার না থাকে তাহলে ইকামা নাম্বার তুলবেন। ইকামা নাম্বার তোলার পরে আপনি আফসির মেশিনে যাবেন, সেখানে গিয়ে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দিয়ে আপনি আফসির খুলে নেবেন। আফসির খোলার পরের কাজ হলো আপনাকে কিউআ খুলতে হবে, কারণ কাফালার জন্য কিউআ বাধ্যতামূলক। কিউআতেই তলব আসে। কিউআর সাকসেসফুলি খোলার পরে আপনার নতুন কপিল আপনার কাছে তলব পাঠাবে, আপনি আপনার কিউআর থেকে তলব অ্যাকসেপ্ট করবেন। এখানে একটা প্রশ্ন দাঁড়াতে পারে যে আমার তো ইকামার মেয়াদ নেই বা ইকামা নেই, সেক্ষেত্রে আমি সিম কার্ড কিভাবে কিনবো? নর্মালি সৌদিতে ইকামার মেয়াদ না থাকলে বা হরুপ থাকলে, এক্সিট থাকলে সিম কার্ড কেনা যায় না। এক্ষেত্রে আপনি আপনার পরিচিত যে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের একটা সিম কার্ড দিয়ে আফসির করে নেবেন। পরবর্তীতে আপনার যখন ইকামা হয়ে যাবে তখন আপনি মোবাইল নাম্বারটা আপডেট করতে পারবেন। আরেকটা জিনিস, আইবিএন বা আইবান নাম্বার। আইবিএন বা আইবান নাম্বারটাও কিন্তু বিভিন্ন কোম্পানি বাধ্যতামূলক চেয়ে বসে। যেহেতু ইকামার মেয়াদ থাকে না, এই কারণে ব্যাংক অ্যাকাউন্টও খোলা যায় না। যদি আপনার পুরাতন কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সে আইবিএন নাম্বারটা আপনি ব্যবহার করতে পারেন, আর যদি সেটা না থাকে তাহলে আত্মীয় স্বজনের আইবিএন নাম্বারও আপনি ইউজ করতে পারেন। অতিরিক্ত টাকা পয়সা দিয়ে কারো কাছ থেকে আইবিএন নাম্বার নেওয়ার কোনো দরকার নেই, কারণ নর্মালি আইবিএন নাম্বার যে কোনো একটা ইউজ করলে আপনার কাফালার কাজটা কমপ্লিট হয়ে যায়। এগুলো হলো কাফালার জন্য বাধ্যতামূলক কাজ। এখন এখানে হয়তো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে হরুপ প্রাপ্তরা সবাই কি কাফালা হতে পারবে কিনা? না, হরুপ প্রাপ্তরা সবাই না। 25 অক্টোবরের আগে যারা 2022-এর আগে যারা হরুপ খেয়েছেন তারা নির্দ্বিধায় কাফালা হচ্ছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাদের পিছনের টাকাও নামছে না। তবে যারা পাসপোর্ট নাম্বারে হরুপ খেয়েছেন তাদের জন্য সুযোগ নেই, যারা হাউস ড্রাইভার আছেন তাদের জন্য সুযোগ নেই, অথবা যারা তাব্বাক মঞ্জিল কিংবা অন্য ডোমেস্টিক পেশার লোক আছেন তাদের কোনো সুযোগ এখন নেই। আর এই মুহূর্তে যারা হরুপ প্রাপ্ত হচ্ছেন টার্মিনেট হওয়ার পরে, তারাও কিন্তু কাফালা হওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না, পাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন নিয়মিত তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।